একদিকে প্রকাশ্যিক বড়াইক আজ পদত্যাগ করলেন, অন্যদিকে আমরা দেখলাম গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 জন সাংসদের সঙ্গে দিল্লিতে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। কি কথা হলো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, প্রকাশ্যিক বড়াইক আজ যখন পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে থেকে তিনি বলেছিলেন যে তিনি কেন পদত্যাগ করছেন সেটা স্পষ্ট নয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল তিনি সরাসরি চলে গেলেন নিশিকান্ত দুবের বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে নিশিকান্ত দুবের সঙ্গে তিনি কেন দেখা করলেন, আর দ্বিতীয়ত গতকাল 4 জন তৃণমূল সাংসদ যাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললেন, কি কথা হলো তাদের সঙ্গে? দেখো, এটা একটাই সূত্র রয়েছে সোমেন, যেটা প্রথমেই সৌগত রায় বলেছিলেন এএপি আনন্দতে কি অপারেশন লোটাস স্টার্ট হয়ে গেছে, বিজেপি থেকে টিএমসি সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যারা একটু ক্ষুব্ধ রয়েছেন দলীয় নেতৃত্বের ওপর তাদের সঙ্গে যোগাযোগ তারা করছেন, এবং তারা কি করতে পারেন কি করতে পারেন না সেসব নিয়ে আলোচনা চলছে। তারপরে আমরা কি দেখলাম, প্রথম চিত্রটা এলো যেদিন সুখেন্দু শেখর রায় পদত্যাগ করলেন রাজ্যসভা থেকে। তিনি পদত্যাগ করার পর কি বললেন কি মানুষের রায় মানছে না টিএমসি নেতৃত্ব, এবং যেই মানুষ রায় দিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, আর যা পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে পুরোপুরি টিএমসি দলই উঠে যাবে, এ কথাও বলেছিলেন সুখেন্দু শেখর রায়। পদত্যাগ দেওয়ার আগেও বলেছিলেন, পদত্যাগ করার পরেও বলেছেন। তারপরে আমরা কি দেখলাম, সেদিনই সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং হলো, যেখানে 14 জন লোকসভা সাংসদ উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলেন তাদের সঙ্গে, এবং সেই মিটিংয়ে ছিলেন নিশিকান্ত দুবেও একটা পার্ট অপারেশন লোটাসের বিজেপি তরফ থেকে। এবং আজকে যখন আমরা দেখছি, গতকাল দেখলাম সুস্মিতা দেব যখন পদত্যাগ করলেন, তিনি সেখান থেকে পদত্যাগ করার পর সোজা চলে গেছিলেন আসামের মুখ্যমন্ত্রীর ওখানে, এবং পরে তিনি এপি আনন্দকে জানালেন কি তিনি হিমন্ত বিশ্ব শর্মা যা কাজ করছেন সেটা প্রশংসা করে তিনি বললেন কি সেটাই সঙ্গে তিনি যুক্ত হতে চাইছেন, আসামে তিনি কাজ করতে চাইছেন, এবং আসামের ফল যেভাবে মানুষ মেনে নিয়েছে, পশ্চিমবঙ্গের নেতৃত্ব ও টিএমসির উচিত ছিল সেই ফলকে মেনে নেওয়া। সেটাকে প্রশ্ন করা কি এসআইআর জন্য হেরে গেছি বা 150 সিটে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা ডিনায়াল মোডে থাকা একটা নেতৃত্ব, সে কথা গতকাল বলেছিলেন সুস্মিতা দেব। তাই তিনি দল থেকে সরে গেছেন এবং রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। আজকে যখন প্রকাশ্যিক বাড়ি পদত্যাগ করলেন, তিনিও কিন্তু উপরাষ্ট্রপতি ভবন থেকে সোজা গেছেন নিশিকান্ত দুবের বাড়িতে। তিনিও বলছেন কি তিনি মানুষের রায় মেনে পদত্যাগ করেছেন, এবং শুভেন্দু অধিকারী যা কাজ করছেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন। গতকাল যে অন্য একটা মিটিং হলো ভূপেন্দ্র যাদবের বাসভবনে, সেখানে অন্তত 4 জন সাংসদ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের। 4 জনের মধ্যে 3টে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে, একটা মালা রায়, দ্বিতীয় মিতালি বাগ, এবং তৃতীয় সায়নী ঘোষ। আরও একজন সাংসদ সেখানে ছিলেন, তবে সে কে ছিল সেটা এখন অব্দি স্পষ্ট হচ্ছে না। এবং বিরোধী গুট যারা করেছে, গোষ্ঠী করেছেন, তারা জানাচ্ছেন কি তাদের কাছে সমর্থন রয়েছে রচনা ব্যানার্জি এবং ইউসুফ পাঠানেরও, অর্থাৎ 19 থেকে 20 জন সাংসদ তাদের কাছে রয়েছেন। এখন অপারেশন লোটাসের নেক্সট পার্টগুলো কী হবে, একদিকে আমরা দেখব যারা তারা বলছেন বিরোধী ক্যাম্প থেকে কি আরও কয়েকজন লোকসভা সাংসদ তাদের সঙ্গে যুক্ত হবেন, এই সংখ্যায় গিয়ে দাঁড়াবে 23, এবং তারপর তারা স্পিকারের কাছে গিয়ে সশরীরে হাজিরে হয়ে বলবেন কি তারাই অরিজিনাল টিএমসি, এবং তাদেরকে মান্যতা দেওয়া হোক। তাদের কাছে চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় রয়েছেন, তাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানছেন না, তাকে সরিয়ে তারা অন্য কাউকে লিডার করবেন, এই পরিকল্পনা রয়েছে। তবে সেটা হবে জুলাই মাসে। রাজ্যসভার কি হচ্ছে, রাজ্যসভাতে অপারেশন লোটাসের মডেল হলো এক এক করে পদত্যাগ করবেন এক একজন রাজ্যসভা সাংসদরা, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ্যিক বারিক। আগামীকাল কে হবে কেউ জানে না, তবে 13 জন সাংসদ ছিলেন এক সপ্তাহ আগে টিএমসির রাজ্যসভায়, এখন 10 হয়েছে, 3 জনের উইকেট ডাউন হয়ে গেছে। এখন দেখতে হবে কি এই 10 জনের মধ্যে কারা পদত্যাগ করছেন, কেন কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য গতকাল করেছিলেন সুখেন্দু শেখর রায় কি আগামী দিনে আরও কয়েকটা পদত্যাগ রাজ্যসভা। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে দাও। গতকাল সুখেন্দু শেখর রায় যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে আগামী দিনে আরও পদত্যাগ হতে পারে, কি বলেছিলেন শোনাবো। আমি এই দলটা যে উঠে যাবে এই আভাসটা আমি পেয়েছিলাম অভয়াকাণ্ডের সময়, যে বিস্ফোরণ সেই সময় থেকে। ওই 2-1টা যারা চাকর বাকর, সেই 2-1টা চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এমর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।